ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে কয়েকদিন আগে দেখা গেছে উদ্বাস্তু হওয়া ফিলিস্তিনিদের উচ্ছ্বাস। সেই সঙ্গে পরিবার ও স্বজনের সঙ্গে অশ্রুসিক্ত চোখে পুনর্মিলনের অনুভবপূর্বক সব দৃশ্য। গাজা টানা 15 মাস ইসরায়েলের তাণ্ডব চলার পর হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির সুফল হিসেবে উপত্যকার দক্ষিণ থেকে উত্তরে নিজেদের বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে পেরেছেন তারা। ফিলিস্তিনিদের ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়ে আবার নিজ বাড়িঘরে তাদের ফিরতে পারার এমন বিরল ঘটনাকে অভিনন্দন করেছেন অধিকার কর্মীরা। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো অবস্থানে। তিনি গাজা খালি করে এখানকার সব বাসিন্দাকে প্রতিবেশী দেশে মিশর ও জর্ডানে পাঠাতে চান। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গত 15 জানুয়ারি ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমি চাই মিশর গাজা থেকে আরো মানুষ ফিলিস্তিনি নিয়ে যাক। আপনারা সম্ভবত 15 লাখ মানুষের কথা বলেছেন, তাদের অন্যত সরিয়ে নিয়ে গাজা খালি করতে হবে আমাদের। ট্রাম্প আরো বলেন, গাজায় বাসিন্দাদের সাময়িক সময়ের জন্য বা স্থায়ীভাবে এসব দেশে সরিয়ে নেওয়া যেতে পারে। সত্যিকার অর্থে এটা গাজা এখন একটি ধ্বংসযজ্ঞ। প্রায় সবই ধ্বংস হয়ে গেছে, মানুষ মারা যাচ্ছে। বিশ্লেষকদের মত, ট্রাম্পের এমন প্রস্তাব জাতিগত নির্মূলের সামিল হতে পারে, কিন্তু এ অঞ্চলে ভূরাজনৈতিক বাস্তবতার কারণে এর বাস্তবায়ন হওয়া সম্ভাবনা কম। গবেষণা প্রতিষ্ঠান আরব সেন্টার ওয়াশিংটন ডিসির ফিলিস্তিনি ইসরায়েলের কর্মসূচির প্রধান ইউসুফ মুনায়ার বলেন, সব নীতি-নৈতিকতার ও মৌলিক অধিকার লঙ্ঘন করার ট্রাম্পের ভয়ানক বিবৃতির নিন্দা জানানো উচিত।